দেখুন এদিকে এইভাবে আমি তুলে নিচ্ছি। এটাকে নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটু জলখাবারের রেসিপি শেয়ার করব। ধোসা। দেখুন ধোসা খেতে কিন্তু প্রত্যেকেই ভালোবাসেন, কিন্তু ধোসার যে সঠিক পরিমাপ বা ধোসাটা তুলতে গেলে ছিঁড়ে যায়, এই সকল যে সমস্যা, সেই সবের জন্যই আজকের যে রেসিপি সেটা হচ্ছে যে জালি ধোসা। আর এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ধোসার সঠিক পরিমাপ সহ যে ধোসা বানানো হয়। তো আজকে তার থেকেও সহজ একটা জালি ধোসা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে থাকবে স্পেশাল যে চাটনি, সেই চাটনির রেসিপি, এবং সেই চাটনিটা যে কত সহজেই বানানো যায় আজকের রেসিপি দেখার পর থেকে দেখবেন প্রত্যেকেই বানাতে পারবেন। আর এটা তো খেতে সবসময় ভালোই লাগে, সকালে জলখাবারে বলুন বা রাত্রে ডিনারে বলুন, সব সময়ই এটা খাওয়া যায়। তো চলুন আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এই জালি ধোসা বানানোর জন্য কী কী লাগবে দেখুন। প্রত্যেকটা জিনিস আমি মাপ করে করে নেবো বলে আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। তাহলে এই প্রথমে আমি নিয়ে নিচ্ছি এই বাটির এক বাটি ময়দা। প্রথমে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা। এই বাটির নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ো। আপনাদের কাছে কিন্তু হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে আপনারা এর বদলে কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বেসন। এর সাথে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। শুকনো অবস্থায় এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 3 চামচ টক দই। ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে দিলে কিন্তু হবে না, রুম টেম্পারেচারে রাখতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেবো, একটা ব্যাটার তৈরি করে নেবো। এখন ব্যাটারটা খুব পাতলাও না আর খুব পুরোও না, এইভাবে ব্যাটারটা বানাতে হবে। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, আর খুব পাতলাও না আর খুব পুরোও না, এইভাবে আমি ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। এরপরে এই রেসিপিটির জন্য যে স্পেশাল চাটনিটা আছে সেই চাটনিটা বানিয়ে নেবো। তার জন্য শুধু উনুনটা ধরিয়ে নিচ্ছি। দেখুন উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 50 গ্রামের মতো বাদাম। ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন বাদামটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এই ফাটতে শুরু করেছে, একটা দুটো করে ফাটতে শুরু করেছে। এবার ওই একই মাপেরই আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল। এই ছোলার ডালটাকে ওই বাদামের সাথে একসাথে ভেজে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। খুব বেশি নয়, হালকা করে একটু ভেজে নেব। দেখবেন এগুলো ভাজতে ভাজতে একটা খুব ছোলার ডালটা একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তো যখনই গন্ধ বেরোবে তখনই জানবেন এটা ভাজা হয়ে গেছে। এরপর আর খুব বেশি লাল করে এটা ভাজার কোনো দরকার নেই। এরপর আমি এটাকে নামিয়ে নেব। দেখুন এটাকে ঠান্ডা করে নিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। অল্প একটুখানি জল দেবো, জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে আসবো ঠান্ডা করে নিয়ে। তো আমি ঠান্ডা করে পেস্ট করে নিয়ে আসি। দেখুন ছোলার ডাল আর বাদামটাকে যে আমি ভেজেছিলাম সেটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই ছোলার ডাল আর বাদামের সাথে অল্প একটু তেঁতুল দিয়ে আপনারা পেস্ট করে নেবেন।
আমি এখন এই তেঁতুলটাকে একটু জল দিয়ে ভিজিয়ে আর দিয়ে দিচ্ছি টকটা করার জন্য। দেখুন আবার একবার কড়াটা বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। পেস্টটা যে বানিয়ে নিয়ে এসেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এদিকে কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেলটাও দেখুন গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা সরষে, 2 শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ কারি পাতা। এবার আমি এটা নামিয়ে চাটনির সাথে মধ্যে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর কি সুন্দর গন্ধটাও বেরিয়েছে। এরপর জালি ধোসাগুলোকে বানিয়ে নেবো। তো জালি ধোসাগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি এরকম একটা প্যাকেট নিয়ে নিয়েছি। যে কোনো আপনারা নুনের প্যাকেট বলুন, বেসনের প্যাকেট বলুন, যে কোনো প্যাকেটে একটা খালি প্যাকেট নিয়ে নেবেন। আমি এখানে দেখুন নিউট্রেলা সোয়াবিনের একটা খালি প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এই প্যাকেটের মধ্যে আমি ব্যাটারটা কিছুটা দিয়ে দেবো। এই সোয়াবিনের প্যাকেটের মধ্যে আমি কিছুটা ব্যাটার নিয়ে নিয়েছি, আর এইখান কোনটাতে একটুখানি সামান্য ফুটো করে নেব। দেখুন একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি, এরপর একটু তেল ব্রাশ করে নিচ্ছি এর মধ্যে। এরপর এই যে ব্যাটারটার মধ্যে ঢুকিয়ে রেখেছি প্যাকেটটার মধ্যে, এবার এইভাবে যেমন খুশি আপনারা দিয়ে দিতে পারেন। দেখুন এদিকে এইভাবে আমি তুলে নিচ্ছি, কত সহজে উঠে আসবে দেখুন। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল জালি ধোসা। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন উপরটা কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে অল্প অল্প করে একটু একটু তেল দিয়ে দেবেন, খুব বেশি না, হালকা হালকা তেল দিয়ে দিলেই হবে। দেখুন একটা সাইড হয়ে গেছে, এরপর এটাকে আমি তুলে মুড়ে নিচ্ছি। হ্যাঁ এই দেখুন জালি ধোসা কীরকম লাগছে দেখতে। দেখুন এইভাবে আমি সমস্ত ধোসাগুলোকে বানিয়ে নিচ্ছি।
বাবারে কি গরম রে বাবা, দাঁড়াও। বাবারে বেশি করে দেখুন তৈরি হয়ে গেল মুচমুচে জালিদার একদম জালি ধোসা। তা আপনারা যারা মানে চাল ডালের পরিমাপ বুঝতে পারবেন না বা তাওয়া থেকে উঠবে না, তারা ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর দেখলেন কত সহজে কিন্তু তাওয়া থেকে নিজে উঠে এলো। তো এইভাবে বানাবেন। আর স্পেশাল চাটনিটা তো বানানো দেখালামই, তা আমি একটা টুকরো খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। দুর্ধর্ষ খেতে হয়, কিন্তু চাটনিটা তো দারুণ হয় খেতে। চাটনিটা সুপার, দুর্ধর্ষ, দারুণ হয়েছে খেতে, দারুণ, সুপার। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আপনারাও ঠিক বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।